करी जाती है वो याद करा दीजिए, और कोई बच्चा होनहार हो के उसे न्यूज़ बना दे, नूर नजर वो बात है। लेकिन बाहर ये बहुत उम्दा कदम है, आप हजरात ने ये मिशन लिया है, ये बहुत ही मुबारक है। ये तो आपके इस स्कूल के मुतालिक है, तर्जुमा लंबा हो जाएगा, इसलिए मौलाना तर्जुमा करते हैं, फिर मैं आपके यहाँ जमा होने के बारे में बताऊँ। लंबा तर्जुमा করার জরুরত নাই, যেহেতু এখানে ওলামা ইকরামের কাছে আমি শুধু সারসংক্ষেপ বলে দেব। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তারপর এই স্কুলকে দেখে সাধারণভাবে নিজের অনুভূতিটা প্রকাশ করেছেন যে প্রত্যেক দুনিয়াবি তালিমের সঙ্গে সঙ্গে দ্বীনি তালিমের ইমতিজাজ সমন্বয়, এটা এখন সময়ের প্রয়োজন। কেননা সব কিছুর পরে মানুষ মুসলমান হয়। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বদলে এটা বিশেষ অবস্থা, বিশেষ একটা বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তা হলো আপনার সকলেই জানেন জন্মে বদলে 70 জন কাফের কয়েদিকে তলব করা হয়েছিল। তাদের বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু কাফের কয়েদিকে এই সত্যে মুক্তি দান করেছেন যে তুমি 10টা মুসলমান বাচ্চাকে লেখাপড়া শেখাও। তাদের বলেন স্বাভাবিক কথা, কাফেরদের কাছে তো দ্বীনি তালিম ছিল, তাহলে ছিলটা কি? অক্ষর জ্ঞান ছিল, ভাষা জ্ঞান ছিল, এমন সব জ্ঞান ছিল যেগুলো দ্বীনি তালিম হিসাবে পরিচিত নয়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যুদ্ধবন্দী যারা যুদ্ধরত মাল, গনিমতের মাল, যাদের সিন হালাল, তাদেরকে মুক্ত করে দিয়েছেন এই তালিমের বিনিময়ে। এটা দুনিয়াতে তালিমের আহমিয়ত বুঝে দিয়েছেন। হযরত বলেছেন 3 নম্বর জরুরি বিষয় যে এটা কোনো দিন নয় যে আমরা মসজিদে বসে গেলাম, জিকির আসকারে রতে হয়ে গেলাম, কারোর সঙ্গে দেখা নাই, কথা নাই, মুলাকাত নাই, তর্কের মুলাকাত করলাম, বুঝে এই রহবানিয়ত ইসলামে পছন্দ করে না। এই রহবানিয়ত ইসলামে পছন্দ করে না। এরপরে হয়তো একটা নকতা বলছেন যে নয়ের নামটা তোমরা দেখো, নয়কে 9, 9কে বলে 18, 18কে যদি তোমরা যোগ করো, 18কে 1 লাগে 9 হবে, 3 9 27, 27কে যদি যোগ করো তাহলে 2 আর 7 9 হবে, 4 9 36, 36কে যদি যোগ করো তাহলে 3 6 9 হবে, 5 9 45, 45কে যদি যোগ করো 4 আর 5 45 9 হবে, 6 9 54, এমনি ভাবে তোমরা 9 9 81 পর্যন্ত চলে যাও, 9 হবে। হযরত বলেছেন তুমি ইঞ্জিনিয়ার হও, মুসলমানের বাচ্চা, তুমি ডাক্তার হও, তুমি প্রকৌশলী হও, তুমি সচিব হও, তুমি সামরিক অফিসার হও, সব কিছুর মধ্যে তোমাকে ফিরে আসতে হবে 9 9 81, তুমি মুসলমান। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে জাগতিক জ্ঞানের সঙ্গে সঙ্গে এই 9 9 81, 5 9 45-এর যে ইসলামের মৌলিক শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের মৌলিক আকীদার শিক্ষা, এগুলোকে যে নিশ্চিত করা হচ্ছে, এটা সময়ের প্রয়োজন। অবশ্যই এই ধরনের প্রতিষ্ঠান আমাদের এই সবাইকে প্রয়োজন মেটাচ্ছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি আগে বাড়ানোর তৌফিক দান। अल्हम्दुलिल्लाह आप हजरात इस मिशन में तो काम कर रहे हैं, लेकिन ये आज एक नई इब्तिदा जो निहायत ज़रूरी है। हर महीने को बच्चों के वालिदैन में से वालिद वगैरह और आप लोगों को यहाँ आकर के आपस में मुआशरे की इस्लाह के बारे में फ़िक्र करना और अपनी औलाद के बारे में फ़िक्र करना, ये कोई किसी की राय नहीं है, ये कुरान का हुक्म है। हजरत याकूब अलैहिस्सलाम नबी थे और कितने नबी थे और वो कितने नबी थे।
اور ان کی اولاد میں نبی تھے. 4 پشتوں میں نبوت چل رہی ہے. ابراہیم علیہ السلام، اسحاق علیہ السلام، یعقوب علیہ السلام، یوسف علیہ السلام. لیکن سیدنا یعقوب علیہ السلام کا جب انتقال ہونے لگا تو قرآن نے پہلے پارے میں اس کی منظر کشی کی ہے. ام کنتم شہداء اذ حضر یعقوب الموت، کہ تم لوگ جب یعقوب علیہ السلام کو موت کا وقت قریب تھا اس وقت تم موجود تھے. اللہ تعالیٰ فرما رہے ہیں کہ تم نہیں تھے، ہم تھے. جب انہوں نے اپنے بچوں کو جمع کیا اور دنیا سے جانے کا وقت تھا تو ان کو ایک ہی فکر تھی، ما تعبدون من بعدی، میرے بعد تم کس دین پر رہو. تو نبی کے اولاد کی سب نے کہا جو ہے آپ اور آپ کے آبا و اجداد کا رب الہ واحدہ، ایک ہی رب کے ہم ماننے والے رہیں گے. یہ فکر دیتی قیامت تک آنے والے ہر ایمان والے کو کہ اسے خود کی فکر بھی کرنی ہے. وہ انفسکم واہلیکم نارا، اپنے آپ کو بھی بچانا ہے اور اپنے اہل کو بھی بچانا ہے. اور ادھر ما تعبدون من بعدی سے پچھلی قوم اور نسل کی بھی ہماری ذمہ داری ہے. تو آپس میں بیٹھیں گے، علماء سے مذاکرہ کریں گے، گھریلو زندگی کے متعلق بھی بتائیں گے، آپس میں مل جل کر کے مہینے کے اندر آپ نے کیا کیا ہے، کیسی اصلاح کی ہے. تو جس طرح ہم اس طرح سے مل بیٹھ کر کے علماء کی سرپرستی میں، تو انشاءاللہ ہمارے لیے دین پر چلنا آسان ہو جائے گا. آپ کو معلوم ہے حضرت مولانا اشرف علی صاحب تھانوی رحمۃ اللہ علیہ کو جانتے ہیں؟ ڈھاکہ کے رہنے والے تھے، آگے تھے وہ بلّا کے کھانا بھون. ایسے ہمارے اکابر اصلاح کرتے تھے. عجیب عجیب واقعات ان کے زندگی کے لکھے ہوئے ہیں. ایک جنٹل مین نے وہ پینٹ اور شرٹ یہ تمام پہنتا تھا، اس نے خط لکھا حضرت تھانوی کو کہ حضرت میں آپ سے ملاقات کرنا چاہتا ہوں لیکن میں پینٹ شرٹ پہنتا ہوں. خط کا جواب آئے گا اور وقت بتائیں گے کہ اس وقت آنا ہے. حضرت اس نے اپنی ظاہری گنہگاری کا ذکر کیا خط میں. حضرت رحمت اللہ علیہ نے خط کا نیچے جواب لکھا. آپ نے ملاقات کے لیے لکھا، بہت اچھی بات ہے، ایک مومن کی دوسرے مومن سے ملاقات ہونی چاہیے، لیکن بات کا جو ذکر آپ نے کیا ہے داڑھی کا، خلاف شرع لباس کا اور یہ تمام چیزوں کا ذکر کیا ہے، تو آپ ظاہری گناہ میں مبتلا ہیں اور یہ ناکارہ باطنی گناہ میں مبتلا ہے. ایک گناہگار کی دوسرے گناہگار سے ملاقات ہو جائے، اس میں کیا حرج ہے؟ یہ لکھا. اور یہ اوپر سے بھی لکھا تھا، اندر سے لکھا تھا. یہ 2 سطروں کو پڑھ کر کے وہ شخص 6 مہینے بعد حضرت کی خدمت میں آیا تو حضرت کے پاس خط لے کے آیا. حضرت فرمایا تم نے تو لکھا تھا میں ایسے پینٹ شرٹ پہنتا ہوں، ٹائی لگاتا ہوں، داڑھی کلیز، تو حضرت سب کچھ تھا لیکن آپ کی 2 سطروں نے میری زندگی کو بدل دیا. آپ کی 2 سطروں نے میری زندگی کو بدل دیا. علم، علماء، یہ مثال مشہور ہے. کوئلے والے کے پاس بیٹھو گے تو کار لگے گا ہی لگے گا. عطر والے کے پاس بیٹھو گے، عطر نہیں خریدو گے تو خوشبو ضرور ملے گی آپ کو. زعفران والے کے پاس بیٹھو گے تو زعفران کی خوشبو ضرور آئے گی. ہم کو چاہیے کہ قرآن کی اس آیت پر ہم عمل کریں. اے ایمان والو اللہ سے ڈرو اور سچوں کے ساتھ زندگی گزارو. ساتھ زندگی گزارنے کا کیا مطلب؟ اپنا اٹھنا بیٹھنا. اور بھائی یہ تو مثال ہے اور شریعت کا علم ان کے سینوں میں موجود ہے. حتیٰ کہ جانور کے ساتھ رہنے سے بھی آدمی کے اندر جانور کی کچھ صفات آ جاتی ہے. انبیاء علیہ السلام نے بکری چرانے کے لیے کہا، کیوں کہا؟ بکری کے اندر مسکنت ہوتی ہے.
تو وہاں ادھر مسکنت پیدا ہوتی ہے بکری چلانے والے میں. اونٹ اور گھوڑے کو جو رکھتا ہے اس کے اندر تھوڑی سی انا ہوتی ہے کیونکہ اس جانور کا اس کے اندر کچھ نہ کچھ حصہ آتا ہے. اونٹ رکھنے والے کے اندر کچھ نہ کچھ انتقام کا جذبہ پیدا ہوتا ہے. ہر ایک چیز میں اثر ہوتا ہے. یہ غیر جاندار چیزیں بھی اگر سامنے رہیں گی تو اس کا بھی اثر ہوتا ہے. جو آدمی پتھر کا کام کرتا ہے اس کے دل کے اوپر کسی نہ کسی طرح سے پتھر کا اثر ہوتا ہے. جو آدمی ہریالی کا کام کرتا ہے اس کے دل کے اوپر ہریالی کا بھی کچھ نہ کچھ اثر ہوتا ہے. غذا کا اثر ہوتا ہے, پھلوں کا اثر ہوتا ہے. تو کیا بعید ہے. اور سنو ایک بات, ایک شخص نے ایک بزرگ سے کہا کہ حضرت کیا یہ علماء سے ان کے اہل اللہ کے پاس بیٹھنے سے کچھ زندگی میں اثر پیدا ہوتا ہے؟ تو انہوں نے کہا, فرمایا مجھے یہ تو پتا نہیں ہے, البتہ ایک گاؤں میں ایک کتے کو ہڑک لگ گئی تھی. ہڑک سمجھ گئے ہو, باولا ہو گیا تھا, پاگل ہو گیا تھا, اس کو اردو میں بولتے ہیں ہڑک لگنا. ہڑک لگ گئی تو اس کو اس جو مالک تھا اس نے رسی باندھ کر کے اپنے کھیت میں ایک ہرے درخت کے باندھ دیے کہ بھئی یہ کسی کو کاٹ دے گا تو وہ بھی پاگل ہو جائے گا. چنانچہ وہ اس پاگل پن میں بار بار اس درخت کو نوچتا تھا اپنے دانتوں سے. 3-4 دن اسی طرح نوچتا رہا اور وہ کم ہو گیا. کچھ نوچنے کا اثر یہ ہوا کہ وہ درخت ہرا تھا وہ سوکھ گیا, ختم ہو گیا, چلی گئی. 10-15 سال بعد میں اس گھر والے کو یہ بھی یاد نہیں رہا کہ اس کے کتا میں نے باندھا تھا, اور وہ پوری سوکھی ہوئی لکڑی کو کاٹ دیا. اور کاٹنے کے بعد میں وہ گھر گیا, اور گھر لانے کے بعد میں گھر والی نے جب چولہے میں ایندھن جلایا اور پھپڑی سے جب پھونک ماری, جب دھواں نکلا تو جس کے ناک میں دھواں گیا وہ پاگل ہو گیا. لگے پاگل کتے کا برسوں کاٹے ہوئے ایک درخت کے اندر وہ اس کے پاگل پن کا اثر رہتا ہے, تو کیا جس کے سینے میں قرآن و حدیث ہے اس کا اثر نہیں ہوگا؟ ضرور ہوگا. امت کا ایک بہت بڑا عالمیہ ہے. ہم اہل علم سے, علماء سے, صلحاء سے, اولیاء سے, اتقیاء سے, اصفیاء سے دور ہوتے چلے جا رہے, جس کی وجہ سے ارے کتاب قرآن پڑھیے آپ, لیکن قرآن کے پڑھنے کے ساتھ میں جو قرآن کے مطلب اور مفہوم کو جانتے ہیں ان کے ساتھ میں مربوط رہیے. خالد طیب صاحب رحمۃ اللہ علیہ نے اپنے خطبات میں لکھا ہے کہ اگر آدمی اہل علم جس کے گھر آتے جاتے ہوں, علماء جس کے گھر آتے جاتے ہوں, تو قاری صاحب فرما رہے تھے میرا تجربہ ہے یا تو اس کی اولاد میں علم آئے گا, اور نہیں ہے تو اس کی اولاد میں ضرور آئے گا. تو یہ ملنا جلنا یہ مہینے وار آپ پابندی سے کیجیے, اس کے بڑے اچھے اثرات ہوں گے. بہت ہی مبارک ہے یہاں کے منتظمین جنہوں نے یہ فکر دی, اور بہت ہی مبارک ہے مفتی صاحب کے ذریعے سے یہ اسکول چل رہا ہے جن کے مشورے سے, اور ہمارے مفتی ظہیر الاسلام صاحب اور ان کے رفقا, آپ ان حضرات سے مشورہ کر کے آگے بڑھتے رہیے. ہم کو ہر نالج بچوں کو سکھانا ہے ایمان کی حفاظت کے ساتھ, اور بچوں کو نہیں, باپ بچے کو تو مفتی بنانا چاہ رہا ہے, خود 5 وقت کی نماز ہی نہیں پڑھ رہا. جاؤ جلدی جماعت سے نماز پڑھو, پاپا آپ کیا کریں میں رکھنا بیٹا. ایسے نہیں, ہم خود بچوں کو ساتھ لے کے جائیں, اپنے گھر کے اندر عملی طور پر یہ معاملہ پیش کریں. ہمارے اکابر نے گھروں میں رہ کر کے دین کو گھر والوں کے اندر نقل کیا. وقت نہیں ہے, وقت کی تنگی ہے, مجھے ایک پروگرام میں پھر جانا ہے. انشاءاللہ کسی دوسرے موقع پر مفتی صاحب دوسرے موقع پر انشاءاللہ اس پر بحث کریں گے. اب تو فی الحال یہی ہے کہ آپ کا جو ماہانہ جمع ہو رہا ہے, آپ 2 یا 3 مہینے برابر جمع ہوئیے, پھر دیکھیے کہ کیا اثر ہوتا ہے, کس طرح سے آپ کے گھر کے اندر نمایاں تبدیلی ہوتی ہے. اللہ تعالیٰ ہم سب کو پہلے سننے سے زیادہ عمل کی توفیق عطا فرمائے. وآخر دعوانا ان الحمدللہ رب العالمین. مختصر
আপনাদের সামনে যেতে হবে। এছাড়া আগেই অনেক গাড়ি ভাড়া দেওয়া হবে প্রোগ্রাম আছে, তো আমি পুরোপুরি পেতে না দেবো না কয়েকটা বিষয়। তবে যেটা খুশি প্রকাশ করছেন যে একটা স্কুলের মধ্যে যে আপনারা মাসিক ইজতেমা ওলামা হক্কানি বুজুর্গানি দ্বীনের সমন্বয় করতেছেন, এটা বড় আশীর্বাদ। কেননা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নসিহত করেন যেটা আসছে সেটা তাদের শুনেছেন। তবে যে ইয়াকুব আলাইহিস সালাম ওই ব্যক্তি যার 4 পুষ্ট নবী, আব্দুল আলাইহিস সালাম নবী, ছেলে ঈসা আলাইহিস সালাম নবী, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। 4 নবীর পুষ্ট ছেলেদেরকে ওসিয়ত করতেছেন যে আমার পেয়ে তোমরা তাকে ইবাদত করবে। এদের নবীর ঘরের মানুষ তারা বলছিলেন যে আমরা ওই আমাদের পূর্বপুরুষদের যিনি আল্লাহ সে এক আল্লাহর ইবাদত করবেন। অর্থীয় এটা যে আমাদের জেনারেশনকে ইমানের তরবিয়ত দিয়ে যেতে হবে, তা না হলে আল্লাহর কাছে আমরা ঠেকা থাকবো। এটা একটা ব্যাপার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা ব্যাপার আমাদের বলছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে একটা চিঠি লিখে আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার কিন্তু গাড়ি নেই, তাই শর্ট প্যান্ট করে আপনি যদি ইজাজত করুন। এই চিঠির জবাব হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাকিমের উম্মত ছিলেন। লিখছে যে ভাই, তুমি তো তোমার প্রকাশ্যে গুণাগুলি আমার কাছে লিখছ, কিন্তু আমিও তো তোমার মতো এরকম গুণাগার, আমার গুণাগুলি তা করে মানুষ দেখেন। তাহলে এক গুণাগার বান্ধব আরেক গুণাগারের সঙ্গে তারা কিন্তু অসংখ্য 6 মাস পরে এই ব্যক্তি আসছে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে থানভী রহমতুল্লাহ জিজ্ঞেস করেন, তুমি না লিখছিলে তোমার দাড়ি নাই, তোমার পায়বা প্যান্ট শার্ট পরা, তোমার এই অবস্থা কেন? অযথ আপনার 2 লাইনের চিঠি আমার দিকে বলেন মাহওয়ালের গুলো আসল হয়। পয়লার কাছে বসবেন, আমাদের কাছে তাহলে পয়লার দেওয়া হবে, আখেরের দোকানে বসবেন, মুখের দোকান দেওয়া হবে, সৌরভে সালে পোড়া সালে পোড়া, সৌরভে ডালে পোড়া ডালে পোড়া। একটা হিন্দুস্তানের অপারেশন হয়েছেন, আমাদের দেশে মাঝে মাঝে ভাদ্রমাসে কোন পাগল হয়ে যায়। একটু পাগল হয়ে গেছে কালা মতো একটা সবুজ গাছ, জীবন্ত গাছের মধ্যে ভেঙে রাখছে মাঠে নিয়ে, ওই কোনো কিছু না পায়া ওই গাছের মধ্যে কামড়াইছে, পাগলা কুকুরের কামড়ে গাছটা মারা গেছে। 10-15 বছর পরে এই গাছটা আমাদের লাকড়ি বানিয়েছে, চুলের মধ্যে ঘুষে, তখন আগুন জ্বালানোর জন্য মহিলাদের ফু দেয়, ফু দেওয়ার পরে যে ধোঁয়া হয়েছে, যার ধোঁয়া লাগছে সে পাগল হয়ে গেছে। তখন তার মনে আছে 15 বছর আগে না আমি এখানে পাগলা কুত্তা বানছিলাম। হযরত বলেন যে একটা পাগলা কুত্তার কামড়ে মরা গাছের ডাল থেকে যদি 15 বছর পরে পাগলামি আসতে পারে, তাহলে কোরআন হাদিসের ইলম যাদের কাছে আছে, রুহানি আল্লাহ সঙ্গে নিষ্পত যাদের আছে, তাদের সুরগুলিকে আসলে হতে পারে না। এই জন্য হযরত বলেন যে অবশ্যই তাই রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যারা উলামায়ে কেরামের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, তাদের ঘরে হয়তো তাদের ছেলে আলেম হবে, তা না হলে তাদের ছেলে আলেম হবে। তাই বলছেন এটা আমার দীর্ঘদিনের তাজরবা অভিজ্ঞতা। এই জন্য এই স্কুলে পরিচালনা করেন, তাদের শুকরিয়া আদায় করেছেন। বলছেন যে মাসিক ইজতেমা আপনারা চালিয়ে যান, ওলামা হক্কানি থেকে কথা শুনুন, তাদের সঙ্গে মেলবন্ধন সৃষ্টি করেন, ইনশাআল্লাহ দেখবেন তার ফায়দা আপনি নিজেও পাবেন, আপনার ঘরেও বসবেন, ইনশাআল্লাহ এই পরিবেশের মধ্যে বসবেন। আল্লাহ আমাদের সকলকে বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার নতুন বড় আলহামদুলিল্লাহ সবার সঙ্গে বহুত সামনে যেতে হবে। আমি এখানে শেষ করলাম। আমি উত্তরের মানুষ, আমি আপনাদের মেহমান মেজবান, ইনশাআল্লাহ অন্য সময় যদি আল্লাহ তৌফিক দেয় কথা বলবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ দোয়া করবেন। ربنا آتنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. يا الله हम सबके गुनाहों को माफ फरमा, हमारे खताओं में दरगुजर फरमा, आमीन। सबके शुरू से बंदे आफात से मसाइब से परेशानी से हमारी और पूरे आलम के ईमान वालों की हर तरह से हिफाजत फरमा। या अल्लाह हमारे यहाँ इबादत को कबूल फरमा। इस स्कूल के बच्चों को कायम करने वालों को सबको अल्लाह कामयाबी नसीब फरमा, और इसके जरिए से अल्लाह बच्चों के अंदर दीनी और
دنیاوی تعلیم کو فروغ کا ذریعہ بنا۔ اللہ العالمین جن لوگوں کی فکروں سے اس طرح کی اسکولیں اور اس طرح کے ادارے قائم ہو رہے ہیں، اے اللہ ان کو خوب جزائے خیر نصیب فرما۔ اللہ العالمین ہر خیر ہمارے لیے مقدر فرما اور ہر شر سے ہماری حفاظت فرما۔ صلی اللہ تعالیٰ علیہ وسلم محمد و آلہ و اصحابہ اجمعین برحمتک یا